সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান থেকে আজ দিকে দিকে নানান ছবি আপনাদের সামনে। এই মুহূর্তে নয়ডায়, গ্রেটার নয়ডার সপ্তমীতে জমে উঠেছে পুজো মণ্ডপে, ভোগ বিতরণ আড্ডা। প্রথম বর্ষে গ্রেটার নয়ডার পুজো, হই হুল্লোড়ে গ্রেটার নয়ডার এই পুজোয়, বঙ্গীয় সমাজ পরিচালিত পুজোয় আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা। নবপত্রিকা স্নান থেকে সপ্তমীর পুজো গ্রেটার নয়ডায়। রিয়াঙ্কা কি তুলে ধরেছেন দেখুন। দিল্লি নয়, চিত্তরঞ্জন পার্কই নয়, দিল্লি এনসিআর রিজনেও কিন্তু বাঙালিরা অতটাই আনন্দে পুজো পালন করছে। এবং আমি এই মুহূর্তে গ্রেটার নয়ডায় চলে এসেছি। গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের পুজোর আমাদের ছবি দেখাবো আপনাদের। এবং এটা ওদের প্রথম পুজো, খুবই সিগনিফিকেন্ট আর খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম পুজো মানেই আলাদাই আনন্দ, আলাদাভাবে প্রিপারেশন করা। আর এই মুহূর্তে যেমনটাই আমরা সকালে দেখালাম, মহাসপ্তমীর অঞ্জলি আমরা দেখিয়েছিলাম দ্বারকা থেকে, এবং এই মুহূর্তে গ্রেটার নয়ডায় আমরা দেখাবো দুপুরের ছবি। দুপুরের ছবি মানেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। এবং তার আগে আমি এখানকার যারা অর্গানাইজিং মেম্বার্স আছে তাদের ছবি দেখিনি, ওনারা সবাই কিন্তু খুবই খুশি, কেন কি এইটা ওদের প্রথম পুজো। প্রথম পুজো মানেই নানান রকমের এক্সাইটমেন্টও থাকে এবং নানান রকম ভয়ও থাকে কি কিভাবে পুজোটা কাটবে। কি বলতে চাইবেন আপনি? আমাদের ভয় তো প্রচণ্ড করছিল, কিন্তু সবাই মিলে, এই যে আমাদের ছোট পরিবার কিন্তু সুখী পরিবার, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। আই থিঙ্ক তুমিও দেখছো, ভালোই লাগছে, ভালোই হচ্ছে এখনো অবধি। সামনে তো সবাই ভালো বলেছে, বাকিটা আমাদের সেক্রেটারি বলবেন। পিনাকিদা বলুন। না, আমি তো কালকে অনেক বলেছি, ছোট করে শুরু করেছিলাম অল্প কয়েকজন মিলে, এবং প্রচুর সংশয় ছিল নিজেদের মধ্যে, বাক বিতন্দাও ছিল হবে কি হবে না এরকম পুজো শুরু করছি। কিন্তু তা শুরু করার পর দেখলাম যে অনেক লোক জুড়ে গেল, অনেক লোক। ছোট পুজো মানেই আমরা আরো কিছু দেখছি। এখানকার যারা ইউথরা রয়েছে তাদের সাথে কথা বলতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা আমাদের প্রথম বছর, আর আমাদের চেষ্টা যে আরও আগামী বছর আমরা আরও ভালো করে আরও বড় করে পুজোটা করব, সেটা নিয়ে। তুমি বলো কেরম লাগছে? খুবই ভালো লাগছে, সবাই মিলে একসাথে কাজ করছি মায়ের সাথে। মায়ের জন্য আমরা যে সব কিছু আলপনা থেকে শুরু করে সব কিছু জোগাড়জান্তি করা, ওটাতে সবাই ভালো লাগে। এটা পুজো মানেই 4 দিনের আনন্দ। হ্যাঁ, সেটা অবশ্যই। আপনারা এখানকার পুজো করছেন আর এইভাবে বসিয়ে যেটা আপনারা ভোগ খাওয়াচ্ছেন, সেইটাই খুবই বড় ব্যাপার। মা দুর্গার নাম লাগিয়ে আমরা সবাই এখানে ভোগ খাচ্ছি। আপনি ভোগের জন্য এখানে অর্গানাইজ করছেন, মানে কি স্পেশাল রয়েছে? স্পেশাল মানে আমাদের এখানে সবাইকে ভক্তি বলে যে ভোগ খাওয়ানোর যে প্রসেস আর কি, যে ভোগই খাচ্ছে সেইটা যাতে তারা ফিল করতে পারে, সেইভাবে আমরা ওইটুকু চেষ্টা করেছি। মায়ের আশীর্বাদ যতটা ফিডব্যাক পাচ্ছি তাতে মনে হয় যেন কিছুটা সাকসেস হয়েছি আমরা। 2000 লোকেদের ভোগের আয়োজন করা হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই খুব সুন্দরভাবে ভোগ খাচ্ছেন এবং সুন্দরভাবে ভোগ এখানে দেওয়াও হচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমরা সিনিয়র সিটিজেন আর মহিলাদের জন্য করেছিলাম, এখন তো অনেকটা কমে গেছে বলে আদার্সরাও আসছে। আর ওইদিকে একটা বুফে সিস্টেম করা হয়েছে, যারা দাঁড়িয়ে খেতে পারছে তারা নিয়ে নিচ্ছে ওখান থেকে অনেকটা হিউজ মানে কন্ট্রোল করা যাচ্ছে আর কি। যেমনটাই আমরা দেখালাম ছবি, মায়ের ছবি, প্রথম দুর্গাপুজো গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের দিক থেকে করা, এবং দুপুর মানেই ভোগ, মহাসপ্তমীর ভোগ সবাই এখানে এনজয় করছে। আমরা আরও ছবি তুলে ধরবো। এই মুহূর্তে আমি রিয়াঙ্কা চৌধুরী রিপোর্ট করছি রিপাবলিক বাংলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।